এদি কি ম্যাগি? তুমি ম্যাগি খাবে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল বৃহস্পতিবার। এখন ঘড়ি কাটায় বলতে ঠিক ওই যে 6:30টার মতন বাজে আর কি। কালকে যে মেলায় গেছিলাম সেই বস্তুগুলো তো তোমাদেরকে এখনও দেখানো হয়নি। চলো তাহলে আজকে সকাল সকালে দেখিয়ে নিই। এনেছি একটা টপ, তার সাথে একটা রিং এনেছি। জানো, এই চুড়িগুলো কিন্তু এনেছি। এই চুড়িটার দাম নিয়েছে চারটা কিন্তু 100 টাকা আর কি। ওই কানেরগুলো কিন্তু মণিপুরি গোল্ড আর কি। কানেরগুলো কিন্তু কানের মধ্যে পরে নিলাম। আমি তো অত একটা কানের পরতে ভালোবাসি না, তাও আর কি এই যে পূজা টুজা হইলে না তখন আর কি পরতে লাগে আর কি। সবসময় তো আর ফেন্সি কানের পরানো যায় না, সেজন্য ভাবলাম একটা কারণে এই মণিপুরে গোল্ডটাই নিয়ে যাই। জানি না সোনা কবে করতে পারবো, এই কিনাই পরে হয়তো থাকতে হবে আমাকে। তো যাই হোক, ভগবান যখন চাইবে তখনই তো হবে বলো। তাছাড়া তো কারো হাতে কিচ্ছু করার নেই। কথায় আছে, যদি থাকে নসিবে তাহলে আপনি আপনি আসবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। এই চুড়িগুলো কিন্তু চারটা। জানো তো, ওই মেলাতে না একটা দোকানে এই দুটো চুড়ির দাম চাইছিল 100 টাকা, আর একটা দোকানে সেম টু সেম চুড়ি চারটায় 100 টাকা। তাহলে ভাবো ওই জায়গার মধ্যে, একই জায়গার মধ্যে কত আর কি। এই টুলটার দাম বলো তো কত নিয়েছে? তোমরা হয়তো ভাবলে অবাক করার কাণ্ড মনে করবে। জানো, এই টুলটার দাম নিয়েছে মাত্র 20 টাকা আর কি। এই হাতাগুলোর দাম বলো তো কত? মাত্র 10 টাকা আর কি। এই খাঁচিটা কিন্তু 10 টাকা। আরও কিন্তু অনেক জিনিসই ছিল আর কি, 10 টাকা 20 টাকার আর কি। কোম্পানির দোকান ওটা। মামার জন্যই ওই টুলটা নিয়ে এসেছি। হাতও তো এমনি আছে, তাও আর কি নিয়ে এসেছি আর কি। লাগে না মানুষ জিনিস আসলে, সেজন্য এনে রেখে দিয়েছি। তাই এই যে ছোটো ছোটোই এনেছি আর কি। জানো, এই খাঁচিটাও কিন্তু এনেছি। খাঁচিটার দাম নিয়েছে মাত্র 10 টাকা আর কি। এই র্যাকটাও কিন্তু এনেছি। এখন তো যেহেতু ঠান্ডার দিন পড়ছে আর বেশি দিন নাই, মানে হয় না এই সোয়েটার রাখবো কই, সেটার তো আর জায়গায় খুঁজে পাই না। তাই ভাবলাম এই র্যাকেটটাই নিয়ে যাই। 100 টাকা দাম নিয়েছে, বেশি আর নেয়নি। জানো, এটা আনাতেই আমার হয়তো অনেকটাই সুবিধা থাকবে। ওইদিকে এলোমেলো হওয়ার থেকে একটার মধ্যে থাকবে, অনেকটা কিন্তু সুন্দর হয়ে থাকবে। সকালে যখন উঠেছিলাম না তখন অত একটা কুয়াশা ছিল না। জানো, আস্তে আস্তে বেলাটা গড়াচ্ছে আর না দেখি যে কুয়াশায় একদম ভরেই যাচ্ছে। আমি তো এদিকে জিনিস দেখতে দেখতে ওইদিকে কিন্তু কুয়াশা কিন্তু ভরেই যাচ্ছে। জানো, এখনও কিন্তু স্নানই করিনি আর ঘরের কিন্তু একটা কিন্তু কাজ কামও করিনি। বর্মশাই বলতেছে কার্তিক মাস নাকি পড়ে গেছে। এদিকটা তো আরও কুয়াশায় ভরে গেছে আর কি। অত মনে হয় কুয়াশাটা আরও বেড়েই যাচ্ছে। সকালে এতটা কুয়াশা ছিল না, আমি তো অনেকটাই সকালে উঠেছি, অতটা আর কি ছিল না। এখন আরও বেশি হয়েছে আর কি। কিচ্ছু টের বলতে না, কিচ্ছু না। এইদিকে আমার মাম্মাম, ওর বাবারগুলো তো একদমই থাকতে চায় না। যখন ওর বাবা দোকানে যাইতে ধরে, যখন দেখে কাপড় পরা আর কি, লং প্যান্ট শার্ট পরা, তখন তো আমাকেই চিনে না, তখন ওর বাবার সাথে থাকবে। তখন ডাকলেও আর আসবে না। যেন এখন যে ওর বাবা এই যে মানে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে আসে, সেজন্য তো ও কিছুতেই থাকবে না। মানে এত ঘোরার পাগল হয়েছে জানো আমার মেয়েটা আর কি। আর বাইক দেখলে তো হইছেই আরও। জানো, এখন না ও কিছু কিছু কথা বলতে আর কি পারে, মানে দাদা বাবা। বাবা তো স্পষ্ট থাকে। জানো, কোনো টাইমে আমি যখন বকা দিই বাবা বাবা কইতেই থাকে আর কি। তো এই যে ওর বাবা নিয়ে ওকে আর কি হাঁটাহাঁটি করতেছে। সকাল টাইমটা না আমি না এই কাজ কাম করতে অনেকটাই টাইম হয়ে যায়। তাই কি সকালের খাবারটা আর কি ওর বাবাই খাইয়ে দেয় ওকে। মাঝে মধ্যে আমি দেই, এখন যেহেতু ওর বাবার হাতে খায় তার জন্য আর বাবাই দেয়। জানো, মাম্মামকে সকালে আর কি মুড়ি আর জল দেই। আমার মেয়ে তো চিনি খাইতে একদমই ভালোবাসে না, সেজন্য এমনিতেই আর কি মুড়িটা আর কি পেশ করে দিই আর কি, গুঁড়ো করে তারপর জল দিয়ে ওকে দিই। জানো, এখন তো ঠান্ডার দিন কি গরম দিন, ওকে তো আগে থেকে আমি
গরম জল খাওয়াইতাম আর কি। জলটা ফুটায় তারপর ওকে আর কি দেই। তারপর ঠান্ডা দিন, এখন তো সব সময় গরম জল লাগবে আর কি। তো এই যে গল্প করতে করতে কিন্তু আমার বিছনাটা গুছিয়ে নিচ্ছে আর কি। আজকে আর বিছনার চাদরটা চেঞ্জ করব না, কালকেই করব আর কি। সেই দিনই চেঞ্জ করলাম। আর জানোই তো ঘরের মধ্যে ছোটো বাচ্চা থাকলে 2 দিন পর পরই চেঞ্জ করতে লাগে আর কি। তো আজকে না রোদটা অত একটা ভালো মতন দেখা দিবে না মনে হয়, যে কুয়াশা পড়েছে জানি না কখন যে আবার চলে যাবে। তো এই যে ওর বাবা ওদিকে ওর খাওয়া বানাতে গেছে, এদিকে না ওকে আর কি বসিয়ে দিল। ঘুরে ঘুরে আসলো আর কি আমার মেয়েটা। আজকে একদিকে বৃহস্পতিবার, তার সাথে ঘরের কাজকাম, কত যে কাজকাম থাকে বলো। বৃহস্পতিবার হইলে এই পুজো যেহেতু ঘট বসাইতে লাগে, আর আসনে তো সমস্ত কাপড় চেঞ্জ করতে লাগে আর কি। তাই ভাবছি পুজো দেওয়ার পর তারপর বাকি কাজগুলো করব। এখন আবার ঘট মোছার পর তারপর আবার যাবো স্নান করতে আর কি। এদিকে হয়তো কিছুতেই থাকতে চায় না জানো, তাই ওকে নিয়ে নিয়ে ঘর মুছতেছি। 2টা রুম যেমন তেমন করে মুছলাম। তারপর এই যে রান্নাঘরটা মুছতে এসে ও আমাকে দেখেছে, আর কি পাওয়া যায় ওর সাথে বলো। তাই এই যে আমার না কোনো রকম করে রেখে তারপরে এই যে সেইটা মুছে নিচ্ছি। আজকে তো আমার ডিউটি, তাই আমাকেই তো করতে হবে বলো। সকালে তো উঠান ঝাড়া দেওয়া হয়ে গেছে, এখন আবার এইটা মুছে নিচ্ছি। তো স্নান টান করে পূজা করে একদম আবার চলে আসলাম জানো। এই ঘরটাও কিন্তু বসাইছি আর কি। আজকে পুজো দিয়েছি নকুনদানা দিয়ে আর কি। কালকের যেহেতু মাংস ছিল, বরমশাইরা রাত্রেই বলেছিল সে নাকি রুটি দিয়ে মাংস খাবে আর কি। আর অনেক দিন হলো আমাদের না রুটি খাওয়াই আর কি হয় না, সময়ের অভাবে জানো। তাই ভাবলাম আজকে যাই হোক তাই হোক রুটি তো বানাতেই হবে। আর আমাকে না মাঝে মধ্যে রুটি খাইতে ভালো লাগে আর কি। তাই এই যে কি আর এখন রুটি গেলে বেলে নিচ্ছি, রুটি দিয়ে মাংসের তরকারি খাবো আজকে সকালের খাবারটা আর কি। পরে তো আর ভিডিও করতে পারিনি। দুপুরে রান্না বাড়ি হয়ে গেছে, এখন আর কি ভাত খাবো। এদিকে ভাতটাও কিন্তু বেড়ে নিচ্ছে আর কি। দুপুরের যেহেতু মাংস তো ছিলই, একটু না বেশি করে ছিল, তাই গরম করে রেখে দিয়েছিলাম। দুপুরে মানে বানাচ্ছিলাম ফুলকপির রসা আর শাক ভাজি, তার সাথে মাংসের তরকারি আর কি। তো এই যে খাওয়া দাওয়া করে মামামকে যেহেতু এখন না ঘুম থেকে উঠেছে, তাই বিছনাটা একটু পরিষ্কার করে নিলাম জানো। সারাদিন এই বিছনার মধ্যে ডলটাডলটি, বিছনা কতই বা পরিষ্কার থাকে বলো। তাই বিছনাটা একদম পরিষ্কার করে আবার টিপটাপ করে বেড়ে নিলাম আর কি। মামামকে নিচে রেখেছে জানো, ও তো নিচে থাকলে কি থাকে এক জায়গায় ঠিক। এই যে আমার গুছানো জিনিসগুলো এই যে সব সর্বনাশ করে দিচ্ছে। তাই ওকে আবার বিছনায় রেখে এখন আবার ঘর ঝাড় দিব আর কি। জানোই তো বিকাল হয়ে গেছে, ঘর না ঝাড় দিলে কি হয়। আমি না দুপুর টাইমে ওকে খাওয়াইতেছিলাম, তারপর একে যখন ওকে ওর বাসনটা ধুইতে গেছি তখন না নিজেও পটি করে, তারপর আর কি ওই পটি পরিষ্কার করতেই অনেকটি টাইম হয়ে গেছে। তাই এই যে এখন আবার এইগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপর মা বেটি সাজুগুজু করবো আর কি। আর কাপড় কুচানো তো বাকি আছে, সেটা না হয় ওই ঘুমানোর পরেই করবো আর কি। জানো আমরা মেয়েরা যে বাচ্চার পিছনে যে কত খাটি, তাও লোকে বলে আমরা নাকি কিচ্ছুই করি না। বাচ্চা তো যেমন তেমনই কিন্তু বড় হয়, সেটা কি হয় এই যে এটা করা ওটা করা, সারাদিন তো ওর পিছনে কীভাবে যে টাইম নেই সেটা আর কি মাঝে মধ্যে ভাবি আর কি। মানে বলে আর কি যে আমরা তো 10-5টা মানুষ করছি, আর একটা মানুষ করতে এত। আরে আগের দিন অন্য ছিল, এখনের দিন অন্য আর কি। তাহলে আগে আর এখন কতই না ডিফারেন্স বলো। আর আমি কি চাবো যে আমার বাচ্চা মাটিতে খেলুক, মাটি খাক, এটা ওই মাটি হলে আলাদা কথা, কিন্তু সিমেন্টে রাখলে তো একদম খারাপ না। মাটি তো অনেকটা ভালো আমিও জানি, কিন্তু আমার ঘরে যেহেতু সিমেন্ট আর আমাদের বাড়িতে তো একদমই মাটি নেই। আর আমার মেয়েকে দেখো এদিকে রেডি করে দিচ্ছি, সে কি এক জায়গায় বসে থাকে। আন্টিটা কিন্তু চলে আসে, এখন আন্টিটা গল্প করতেছে আর কি। আর আমার মামাম তো আন্টিকে একদম মানে এত চেনা হয়ে গেছে কি আর বলবো। আমি না মা হওয়ার পর সব কিছুই বুঝতে শিখে গেছি।
কোন কাজটা করলে তাড়াতাড়ি হবে আর কী করলে কত তাড়াতাড়ি হবে আর কি। এখন না যেই টাইমটা আধা ঘন্টা লাগলো সেই কামটা কীভাবে যে 5 মিনিটে শেষ করি সেটা একমাত্র আমি জানি আর কি, আর আমার ভগবান জানে। জানো কোনো মতন আর কি, এখন তো মাথাও আর কি তেমন মতন চিরুনি দিতে পারি না আর কি। জানি যেই টাইমটা চিরুনি দেবো ওই টাইমে আমার মাম্মা কী জানি কী করবে আর কি। অনেক দিন পর আবার মাথা আশ্রালাম জানো, এখন তো ভালো মতন আর করতেই পারি না আর কি। তো যাই হোক, একাই সংসারে হয়তো এমনই হয়। দেখতে পাচ্ছ আমি না সন্ধ্যাবাতি দিতে বসে গেছি, এই যে ওর কাণ্ড দেখছো, ও পায় তো আমার কোলে এসে একদম বসে পড়বে আর কি। তারপর আর কি এইভাবে এমন লাগাইতেছে, তাই ওকে নিয়ে সন্ধ্যা দিব। মাঝে মধ্যে আর কি এমন করে দিই। আজকেও মানে ওই দিকটাই ছিল, যখন আর কি যোগা শুনছি তখন আর কি চলে আসছে আর কি। তো এই যে বাতি দেওয়ার পর মা বেটে এখন বসে আছি, খাবো একটু ম্যাগি আর কি। ওই যে মল থেকে এনেছি, এখনও না খোলানো হয়নি। মা, ও মা, এটা কি ম্যাগি? তুমি ম্যাগি খাবে? আজকে সন্ধ্যা থেকে বানাবো একটু ম্যাগি আর কি। ওই যে মল থেকে এনেছিলাম, এখনও না খোলানো হয়নি। ভাবছি একটু আজকে খাই নেই, কারণ খিদা পাইতেছিল আর কি। বরমশাই লাগে ভাজি আর আমার লাগে হলো ঝোল আর কি। ম্যাগির ঝোলটা খাইতে না ভালো লাগে আর কি। জানি না আমার বর এই ভাজি খেয়ে কী যে স্বাদ পায়। আর আমার মামামকে অত ম্যাগি দেই না আর কি, সামান্য দিই আর কি। তো এই যে ম্যাগি হয়ে গেছে, এখন আর কি মাবিক মিলে ম্যাগি খাবো আর কি। তো ম্যাগি খাওয়ার পর রাত্রে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, বরমশা কিন্তু চলে আসে। ঘরের সমস্ত কাজ বাজ করে এই যে আনলাও কিন্তু গুছানো হয়েছে আর কি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো আর কি।